2019 থেকে 2020 সাল ফ্রি ফায়ার তখন শুধু একটা গেম ছিল না, ছিল 4 বন্ধুর বেঁচে থাকার অক্সিজেন। লবিতে ঢুকলেই শোনা যেত 4টা চেনা কণ্ঠ: শামিল, সাহিল, বোরহান আর সানি। ক্লক টাওয়ারে ছাদে নামা, এনিমির তাড়া খাওয়া আর গ্লু ওয়াল না পেয়ে চিৎকার করা, এই ছিল তাদের রোজকার দুনিয়া। হেডফোনের ওপার থেকে ভেসে আসা হাসি আর খুনসুটিতে কেটে যেত পুরো রাত। তখনকার দিনগুলো ছিল এক অদ্ভুত মায়ায় ঘেরা। সেই সোনালি দিনগুলো সামিল ছিল স্কোয়াডের মেইন স্নাইপার প্লেয়ার। দূর থেকে এডব্লিউএম দিয়েও যখন কভার দিত, বাকিদের আর কোনো ভয় থাকতো না। বোরহান ছিল সেই পাগলাটে রাশ প্লেয়ার যে নকআউট হওয়ার ভয় না পেয়ে সোজা এনিমির ওপরও ঝাঁপিয়ে পড়ত। সাহিলও তার সাথে রাশে যোগ দিত। আর সানি ছিল একটু অন্যরকম। সে সরাসরি ফাইট না করে একটু ঘুরে গিয়ে লুকিয়ে লুকিয়ে এনিমিদের সারপ্রাইজ শট দিত আর টিমকে বাঁচাত। একটা ম্যাচের কথা খুব মনে পড়ে। র্যাঙ্ক ম্যাচ, জোন একদম ছোট হয়ে গেছে। ওদের পুরো স্কোয়াড ঘিরে ফেলেছে এনিমিরা। বোরহান আর সাহিল নক হয়ে পড়ে আছে। সামিল স্নাইপার তাক করে চিৎকার করে বলেছিল, সানি তুই একটু ঘুরে যা, জোন ধরে লুকিয়ে টান দে, আমাদের মাইনাস হলেও সমস্যা নাই, তুই বেঁচে থাক। সানি লুকিয়ে থেকে কেঁদে ফেলার মতো গলায় বলেছিল, তোদের রেখে আমি বুইয়া নিয়ে কি করব ভাই, মরলে সবাই একসাথে মরব। সানি পালায়নি। বন্ধুদের বাঁচাতে গিয়ে সেও সেদিন এলিমিনেটেড হয়ে গিয়েছিল। গেমের সেই ভার্চুয়াল মৃত্যুতেও সেদিন তাদের চোখের কোণে সত্যিকারের জল জমা হয়েছিল। ওটাই ছিল তাদের বন্ধুত্ব, একসাথে বাঁচা, একসাথে মরা। ভাঙনের শুরু এবং বর্তমান সময় কারো জন্য আটকে থাকে না। 2020-এর সেই সোনালি দিনগুলো আস্তে আস্তে ফিকে হতে শুরু করলো। ফ্রি ফায়ারের সেই পুরনো লবি, সেই চেনা মিউজিকটা রয়ে গেল, কিন্তু হারিয়ে গেল মানুষগুলো। আজ 2026 সাল। ফ্রি ফায়ার অ্যাপটা এখনও ফোনে ইনস্টল করা আছে, কিন্তু লবিটা এখন শ্মশানের মতো শান্ত। সামিল আর সাহিল এখন আর দেশে নেই। ভাগ্য বদলাতে আর নিজেদের দায়িত্ব সামলাতে তারা দুজনেই এখন সুদূর কানাডায় প্রবাসী। দিনরাত হাড়ভাঙা খাটুনি আর ওখানকার ব্যস্ত জীবনের জাতাকলে পিষ্ট হয়ে গেছে তাদের গেম খেলার সময়। সানি এখন একটা ফ্রেশ জুস বারে কাজ করে, যেখানে সে মানুষের জন্য মজার সব জুস বানায়। সারাদিন কাস্টমার সামলানো আর জুস বানানোর ব্যস্ততায় তার জীবন কেটে যায়। বোরহান এখনও এই বাংলাদেশেই রয়ে গেছে। যে ছেলেটা 1 সেকেন্ডে গ্লু ওয়াল ফেলে এনিমির ওপর রাশ করত, সে এখন একাকিত্বের সাথে রাশ করে। সবার দায়িত্ব আলাদা হয়ে গেছে, যোগাযোগটাও কমে গেছে। বোরহানের একাকিত্ব। কয়েকদিন আগে বোরহান অনেক বছর পর রাত নিঝুম হলে গেমটায় লগ ইন করেছিল। ফ্রেন্ড লিস্টে গিয়ে দেখল শামিল, সাহিল আর সানির নামের পাশে লেখা অফলাইন। হঠাৎ বোরহানের চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল স্ক্রিনের ওপর এসে পড়ল। বন্ধুদের সে খুব মিস করে, বড্ড বেশি মিস করে। কানাডায় থাকা শামিল সাহিলের কথা ভেবে কিংবা জুসের দোকানে ব্যস্ত সানির কথা মনে করে বুকটা হাহাকার করে ওঠে তার। যে বন্ধুদের ছাড়া একটা মুহূর্ত কল্পনা করা যেত না, আজ তারা একে অপরের থেকে 1000 মাইল দূরে। কেউ কাউকে ভুলে যায়নি, কিন্তু বাস্তবতার নিকৃম পরিহাসে আজ সবাই যার যার নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত। ফ্রি ফায়ার লবির সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখনও বাজে, কিন্তু সেই 4 বন্ধুর হাসির আওয়াজ, বোরহানের সেই রাশ করার চিৎকার আর কখনো ফিরে আসবে না। বোরহান একাই দেশে পড়ে রইল, আর বাকিরা হারিয়ে গেল জীবনের সারভাইভাল গেমে, যেখানে রিভাইভ দেওয়ার কোনো অপশন নেই।